নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি ধনুরাশির 2026 সাল কীরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি গ্রহ। সেই বৃহস্পতি আপনার মিথুন রাশিতে সপ্তমে বক্রী হয়ে অবস্থান করছে এবং বছরের শুরুতেই আপনার চন্দ্র মানে রাশির ওপরেই কিন্তু থাকছে বুধ, মঙ্গল, রবি এবং শুক্র গ্রহ। এই চারটে গ্রহ থাকার জন্য আপনার কর্মের কিন্তু নতুন নতুন যোগাযোগ আসবে। একটু মাথা গরম হওয়ার প্রবণতা থাকবে, সেটা কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে ভালো ভালো দিকগুলো আসবে সেই দিকে কিন্তু আপনার এগোনো উচিত। এবং আপনার যেহেতু তৃতীয় স্থানে থাকছে আপনার রাহু এবং চতুর্থ স্থানে শনি অবস্থান করছে, সেহেতু কিন্তু আপনি প্রতিবেশী থেকে কোনো একটা বিবাদের বা বিসম্বাদে জড়িয়ে পড়তে পারেন। এটা একটু সচেতন থাকবেন। মাঝে মাঝে হয়তো আপনার ভুলবশত কিন্তু কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেটাও একটু সচেতন থাকা দরকার। এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু রাশির ওপরে বৃহস্পতি রাশির ওপরে রাশিপতির দৃষ্টি রয়েছে, সেহেতু কিন্তু সমস্ত অশুভ জায়গা থেকে কিন্তু শুভত্ব লাভ করতে সক্ষম হবেন। এবারে যেহেতু আপনার রাশির নবম স্থানে কেতু অবস্থান করছে, এই কেতু থাকার জন্য কিন্তু দেখা যাবে যে আপনার ধর্মমূলক ভাব বা ধর্মের প্রতি কিন্তু আপনার একটা মানে নিষ্ঠা বাড়বে, বা আপনার কোনো অলৌকিক কোনো মানে স্বপ্ন দর্শন বা অলৌকিক কোনো দৃশ্য আপনি দেখতে পারেন। ভাগ্যস্থান কিন্তু আপনার যেহেতু খুবই ভালো রয়েছে এই সময়, সেই অনুযায়ী কিন্তু আপনি যদি ধীর স্থিরভাবে এগোন তাহলে কিন্তু আপনার মানে একটা দেব দর্শন লাভ এরকম ধরনের কিন্তু লাভ হওয়ার কিন্তু মানে সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার হচ্ছে যেহেতু রাশির সপ্তম স্থানে বক্রী বৃহস্পতি রয়েছে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু ব্যবসায় কিন্তু ভালোভাবে মনোনিবেশ করলে ব্যবসার স্থান কিন্তু যথেষ্ট ভালো। আর ধনুরাশি যেহেতু আপনার নবমপতি রবিটা হচ্ছে আপনার নবমপতি এবং 2026 সাল হচ্ছে রবির বছর, সেহেতু কিন্তু আপনার ভাগ্যের একটা উত্থান এবং আপনার ভাগ্যের ক্ষেত্রে দেখা যাবে যে সুনাম যশ ভাগ্য ভালো। এবং আপনার কিন্তু মানে প্রভাবশালী কোনো ব্যক্তির আনুকূল্য লাভ বা প্রভাবশালী ব্যক্তির দ্বারাই কিন্তু আপনি একটা ভালো পজিশানে যাওয়ার মতন আপনার জন্মচার্ট কিন্তু রয়েছে। এরপরে কিন্তু আসতে হবে আপনার জন্মচার্টে রবি গ্রহ কোথায় আছে, মঙ্গল গ্রহ কোথায় আছে, অন্যান্য আরও যে গ্রহগুলো আছে কোথায় বসে আছে, এবং বিংশোত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী আপনার কিন্তু ফল অন্যরকমভাবে অনেক রকম কিন্তু তারতম্য হবে। কাজেই আপনি একটু এইগুলো ভালোভাবে বিচার করিয়ে নেবেন। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন। নতুন বছর আপনাদের শুভ কাটুক, ভালো কাটুক এই কামনা করি।